আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বাজার করে নিয়ে আসলাম, তো অনেক দিন ইচ্ছে সিম ভর্তা খাবো, যার কারণে সিমের ভর্তা আজকে আমাদের রাতের খাবার হবে। সঙ্গে থাকতেছে মাংস প্লাস লাউ ভাজি। আমি লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো সব সবজি আমাদের বাসায় প্রায় নিয়ে আসা হয়। তো আজকে সিমটা আমি কিনেছি বাজার থেকে। এইভাবে আমি লাউ ভাজি করি। প্রথমে জিরে দিয়ে দিলাম, আস্ত জিরে, এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি লাউটাকে ঢেলে দিচ্ছি কেটে রাখা। এরপর সবগুলো মশলা একবারে আমি দিয়ে নেবো আর কি। লাউ থেকেই পানি বের হবে, যার কারণে পানি দেওয়ার প্রয়োজন নেই। সবাই লাউ ভাজি করতে পারে সেটা আমি জানি, কম হলেও সবাই কম বেশি সব রান্নাই পারে, তবে জাস্ট স্বাদটা আলাদা হবে, এরকম একটা ব্যাপার। তো আমি এইভাবে রান্নাটা প্রায় শেষ করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমি বাটিতে সল্পের জন্য একদম তুলে ফেলেছি। এরপর মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে ইন্ডাকশানে রান্না করব, যার কারণে একটা একটা করে হচ্ছে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আমি শুনেছি যত মাংসটাকে মাখা হয়, যে কোনো মাংস যত মাখবেন ততই নাকি মানে স্বাদটা বেশি হয় আর কি। যার কারণে আমি ওই মাংসটাকে অনেক মেখেছি, যদিও পরে আমার হাত জ্বলবে আর কি, এরকম একটা ব্যাপার। অনেক ঝাল ঝাল মাংস, আজকের মাংসটা খাসির মাংস ছিল, যার কারণে অনেক সুন্দর করে রান্না করার চেষ্টা করতেছি। যদিও আমি খাসির মাংস খাই না, আমার হাজবেন্ড আমার বাচ্চারা খাবে। তো কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। দেখেন খাসির মাংস লাউ ভাজি করেছি একসঙ্গে আমরা, আর করব সঙ্গে থাকতেছে আমার ফেভারিট সিম ভর্তা আর কি। আমি ভর্তা ভাজি এইসবই বেশি পছন্দ করি সব সময়ের জন্য। আমি আসলে এগুলো খেতে, শুকনা জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করি। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার তফাৎটা এটাই যে ও সবসময় ঝোল জাতীয় খাবার পছন্দ করে, আমি সবসময় শুকনা জাতীয় খাবারই পছন্দ করি, বিশেষ করে ভাজি ভর্তা এইসবই। যদিও আমরা মেয়েরা বেশিরভাগ সময় আমরা এই জাতীয় খাবারই আসলে পেয়ে থাকি। তো এইভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি। এখানে যদিও টমেটো অ্যাড করতে পারলে বেশি টেস্ট হতো, যদিও আমার বাসায় এখন টমেটো ছিল না, যার কারণে আমার খেতে ইচ্ছে করছিল। বাস আমি শুধু সিমেরই ভর্তা করে ফেলবো। এটাই হবে আজকে আমাদের রাতের খাবার। এই তো সব রেডি করে ফেলেছি, এখন আমরা বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।